নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও আছি ভালোই। আজকে তো রাধে রাধে সবাইকে। আজকে তো একাদশী, পার্শ্ব একাদশী আজকে। আর এটা হচ্ছে বছর পাঁচটা একাদশী। এর জন্য আজকের একাদশীতে সারাদিনে কোনো কিছুই খাবো না, নির্জলা একাদশী করব। রাত্রিবেলায় যাই হোক, বছর পাঁচটা একাদশীতে আমরা এইভাবেই করি। তো তো দিনটা শুরু করতেছি ভগবানের নাম নিয়ে। হরে কৃষ্ণ সবাইকে, রাধে রাধে। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 9:10। আদের বাবা অফিস চলে গেছে। রাতের থেকে প্রচুর পরিমাণে ঝোড়ো বাতাস, ঝড়ের মতন বাতাস, ঝোড়ো বাতাস হইতেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে বাইরে। এর জন্য হচ্ছে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করতেছিল না এত, কিন্তু তবুও তো কিছু করার নাই, যেহেতু আদেয়া আছে, আদেয়ার জন্য তো খাবার বানাইতে হবে। আর আমার তো আর আজকে খাওয়া দাওয়ার ঝামেলা নাই। আদের বাবাও খায় নাই আজকে নাস্তা, একটু দেরি করে উঠছি। আদের বাবা অফিস চলে গেছে। পরে এখন হচ্ছে আদেয়া বলতেছে যে সে কিশমিশ দিয়ে সুজি হালুয়া খাবে। তাই ভাবলাম যে আজকে অন্য কিছু না করে ওকে হালুয়াই রান্না করে দেই। তাই এখন রান্না বান্না করব হালুয়া। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কতটুকু করতে পারবো জানি না, কারণ সারাদিন আজকে কাজকর্ম মোটামুটি আছে, এত বেশি কাজ নাই আজকে। আর কালকে তো রান্না করছিলাম, সেই খাবার দাবারও রয়ে গেছে। দেখা যাক কি করি। চলুন ভিডিওটা শুরু করি। এই তো আদেয়া, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো সবাই কেমন আছেন। সবাইকে হাত দেও কেন, বলো আপনারা সবাই কেমন আছেন। কেমন? বলো আমি ভালো আছি। আমি ভালো আছি। তাই একটা কবিতা বলে দাও তো এখন। আতা গাছে বলে দাও। আতা গাছে তুতা পাখি, তাদিম গাছে মাও, আতো তাকি তুপু কথা কোনা কেন পাও। গুড। আম পাতা আবার পরে। না। তো সুজি হালুয়া রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখন সুজিটা একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। সুজি অল্প একটু দিলে অনেক হয়ে যায়। তো ভেজে নেওয়া কমপ্লিট, দিয়ে দিব জল। এখন এই যে ফ্রিজ থেকে দুধ বের করে রাখছি, এটাও দিয়ে দিব। দুধটা এখনো গলে নাই, ফ্রিজ বরফে আছে, ফুটিয়ে দিতে হবে। আর এখানে রাখছি যে কিশমিশ আর চিনি, এটাও দিই। এখানে বরফ অবস্থায় দুধটা দিলাম, এই যে এখন এখানে ফুটবে। বরফটা গলে নাই, আসলে সকালে বের করছি, একটু আগে। চিনিটাও দিয়ে দিব, কিশমিশ সবার লাস্টে দিব। এখন ভালোভাবে রান্না করে নিব। হঠাৎ করে মনে হইলো যে ড্রেসিং টেবিলটা এইভাবে ছিল, এইভাবে করি। তা ওইভাবে তো আগে ঢুকতেছিল না, পরে আবার এখন বের করে ওইদিকে একটু ঢুকিয়ে দিছি। এখন একটু সুন্দর লাগতেছে, কারণ এতদিন চিপাতে যাইতে হইতো, এখানে দাঁড়িয়ে আর কি দেখা যাবে ওইখানে।
ওই যে আদিয়াকে দেখা যাচ্ছে আয়নায়। তো এখানে এইভাবে রাখলাম। এখন সুন্দর লাগতেছে কিনা সবাই কমেন্টে জানাবেন। আর ঘরের পুরা বেহাল অবস্থা, এই যে নোংরা, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন। বিছানা কিচ্ছু তোলা হয় নাই, তো তুলবো। তো দেখাইলাম একটু আগে সবকিছু অগোছালো ছিল, এখন সব গোছানো হয়ে গেছে। এই যে এখানে সবকিছু রাখছি। আদে এখানে পুতুল নিয়ে খেলা করতেছে, দেখেন কি বাতাস। আদে একটু পুতুল ওঠাও, দেখেন কিভাবে আদে আর সেলোয়ার উঠতেছে, এত বাতাস, প্রচুর বাতাস আজকে। দেখেন দেখেন দেখেন, ফ্যান কিন্তু বন্ধ আছে। বন্ধ কি, কারেন্ট নাই আসলে, অনেক বাতাস। বিছানা গোছানো শেষ, আমি আপনাদের বাইরে দেখাই। এত পরিমাণ বাতাস। তো এখানে হালুয়াটা বেড়ে নিছি, ঠান্ডা হইতে দিছিলাম। এখন আদেয়ারটা এই যে সাজিয়ে দিব একটু। আদে এই কিশমিশের লোভে আর কি খেতে চায়, না হলে খেতে চায় না। এটার মধ্যে একটু দিয়ে নিই, দেখি আদেয়া কি করতেছে। খেলতেছে একা একাই, আসলে বাচ্চা মানুষ। দেখে আসি কি করে। আদেয়া খাবে না? ওয়াও, কি পড়ছো এটা? কার এটা? বাবার সানগ্লাস পরে খেলতেছ? তাই বিছানা গোছায় তো লাভ নাই। এই যে দেখেন বিছানা অলরেডি নোংরা করা শুরু হয়ে গেছে। আসলে বাচ্চা মানুষ থাকলে সবকিছু অনেক কঠিন হয়ে যায়। এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করছে, কিন্তু একটু পরে এগুলা কিচ্ছুই থাকবে না। এই যে সব গুছিয়ে রাখা হয়। তো আদিয়াকে এখন খাওয়াই দিব, তাই না? আদিয়াকে এখন খাওয়াই দিব। এই যে আদিয়ার গদা, হনুমানের গদা, তাই না? তাই এখন খাবে না? খিদা লাগে নাই? দেখেন বাইরে কি পরিমাণ বাতাস। এই দেখেন আজকে মানে কি বলবো, মনে হয় ঝড় উঠছে এরকম। ওই দেখেন 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 গাছপালা কেমন উঠতেছে। এই দেখেন এই যে এখানে আদিয়ার জন্য খাবার নিয়ে এসে বসছি। এই যে আদিয়া কাঁঠাল, হ্যাঁ এটা ললিপপ। তাই তাই এই তো এখন আদিয়াকে খাওয়াবো। ঝড়ের মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে। এই তো গুড়ি গুড়ি। আর ওই দেখেন বাতাসের অবস্থা, দেখেন কিভাবে উঠতেছে। আর ওই দেখেন একটা ডাল ভেঙে পড়ছে ওই ছাদের উপরে। ওই যে এই দেখেন ডাল ভেঙে পড়ছে, এত বাতাস। সরো। তো বৃষ্টি হইতেছে, তাতেও তো কোনো লাভ নাই, কারণ জামা কাপড় ধুইতেই হবে। অনেকগুলো জামা কাপড় বের হয়েছিল আদিয়ার বাবার, 3টা শার্ট 2টা প্যান্ট। আদিয়ার ছিল কতগুলা, সব ধুইলাম। এই যে জামা কাপড় ধোয়া কমপ্লিট, এখন বালতিতে করে বারান্দায় নেড়ে দিব। আর এই যে আমার আদিয়া, বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। স্নান করবা? এত ঠান্ডায় স্নান করতে হবে না।
স্নান করে ভাত খাবো। আচ্ছা, তো জামা কাপড় ধুয়ে নেড়ে দেওয়া হয়ে গেছে। এই যে বারান্দায় নেড়ে দিয়েছি সব জামা কাপড়, বারান্দাও ধুয়ে দিলাম পরিষ্কার করে। আর এই বাতাসের যে কি অবস্থা, প্রচুর বাতাস বাইরে। রান্না বান্না তো শেষ করছি। আজকে আদেয়াকে শুধু এক তরকারি মানে নিরামিষ সবজি আর ভাত রান্না করে দিছি। ভাবলাম যেহেতু সময় আছে তাই কাজ করা যাক। এই যে ওয়াল দেখতে পাচ্ছেন একবারে চকচকা করে ফেলছি, সব চকচকাই ছিল। তারপরও রান্না করার সময় দিক দিয়ে একটু ছিটতো, কিন্তু প্রতিদিন ওইটা তেল কাজটা তোর মুছলে যায় না, ঘষাঘষি করতে হয়। তো এই যে ভালোভাবে ঘষাঘষি করে দিছি। আর এটা হচ্ছে এই যে লাইন গ্যাসের পয়েন্ট, কিন্তু এই জায়গাটা তো লাইন গ্যাস তো আমাদের না, সিলিন্ডার, এর জন্য এখানে পলিথিন পেঁচিয়ে ওইটা আটকে দিছি, নাহলে ভালো লাগে না দেখতে। তো এই দেখেন পুরা ক্লিন করে দিছি ওয়াল, চকচকা ঝকঝকা। তারপরে যে এই পাশের ওয়ালগুলো অপরিষ্কার করে দিছি। রান্না বান্না শেষ, গ্যাসের চুলা মোছা হয়ে গেছে। আর এই তো কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে এখন। আগেও ভালোই লাগতেছিল, আমার রান্নাঘর নোংরা না কখনোই, সবসময় পরিষ্কার। এই যে সবসময় পরিষ্কার করে রাখি। এটা হচ্ছে আমার মশলার ভান্ডার, মানে এখানে সব মশলাপাতি লবণ থেকে শুরু করে এখানে এই জায়গায় সব পাওয়া যাবে। আর এখানে হচ্ছে বাসনপত্র থাকে, আর ওইখানে থাকে হচ্ছে ডাল, তারপরে যে বিভিন্ন ধরনের ডাল, চিরা, ঘি, মানে যত চিনি গুঁড়ো, চাল, এগুলো থাকে ওইখানে। আর এইখানে থাকে হচ্ছে মানে ছোট চামচ, আর এখানে থাকে রান্নার বড় চামচগুলো। আর এখানে আছে আটা, তারপরে এই যে আরো কিছু জিনিসপত্র থাকে। আর এখানে এই যে ঝুড়িগুলো সব এখানে, নিচে আবার কড়াই, ডেস্কি, পাতিল, এইসব। আদেয়া তো আছে দুষ্টামি করার জন্য রেডি, সব সময় দুষ্টামি করে খালি সে। তো এই যে নিরামিষ তরকারি আর ভাত রান্না করছি এখানে, কারেন্ট নাই বর্তমানে। তো আদেয়াকে আজকে স্নান করাবো না, যেহেতু আজকে ওয়েদার ভালো না, বাইরে বৃষ্টি হচ্ছেই, তাই আজকে হচ্ছে আর ওকে স্নান করাবো না, ভাত খাওয়াই দিব। এখন বাজে হচ্ছে বেলা হচ্ছে 2:30টার উপরে, 2:45 বাজে, 2:45। তো এখন হচ্ছে আদেয়াকে ভাত খাওয়াবো। আর আজকে তো পার্শ্ব একাদশী, আমি তো উপবাসী আছি। একেবারে সন্ধ্যার সময় ঠাকুরকে পূজা দিব, ঠাকুরকে পূজা দিয়ে তারপরে হচ্ছে খাবো। এখানে একাদশীর জন্য আদের বাবা ফলমূল নিয়ে আসছে। এই যে ড্রাগন ফল নিয়ে আসছে, এটা একটা জমি থেকেই আনা, আগের বার যেভাবে আনছিল। আর আনছে মালটা 2টা, পেয়ারা 2টা, আর আনছে আঙুর। এই হচ্ছে আজকে একাদশীর আহারের ফল। আর ভগবানকে এখন পূজা দিব। এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে, মানে 5টা প্রায় বাজেই। এখন তো 6টার দিকে সন্ধ্যা লেগে যায়। তো স্নান টান কমপ্লিট করে সব ফলগুলো কেটে নিলাম। এখন ভগবানকে নিবেদন করে তারপরে হচ্ছে সন্ধ্যাবাতি দিব। তারপরে এখনই খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করবো রাত্রে। তো চলুন পূজা টুজা দেই। আর দেখতেই পারছেন ফলগুলো কাটার পরে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আগের বারে ড্রাগন ফলের থেকে এবারে ড্রাগন ফল আরো অনেক বেশি ভালো। এখানে অনেক ধরনের ফলই আনা হয়েছে, সচরাচর একাদশীতে এত ফল আনা হয় না। আজকে অনেক ফল দিয়ে আনা হয়েছে, আমি এগুলো এত কিছু আনার কথা কিছুই বলি নাই। তো তারপরেও নিয়ে আসছে। তো এখন ভগবানকে দিতেছি। এখন তো প্রায় মানে 5:30টার মতন বাজে। তো এখন পূজা টুজা দিয়ে নিই, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। ভূ বৈষ্ণবে ভূ নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো নমো ব্রহ্মণ্য দেবায়। তো এখন তো বাজে বেলা 5টা। আজকে বললামই তো আজকে উপবাস করব, যেহেতু আজকে পার্শ্ব একাদশী, বছর 5টা একাদশী, এর জন্য আজকে উপবাস। তো 5টার সময় এখন পূজা দিয়ে দিলাম। আর আমি রাত্রে 8:30 বা 10টার দিকে জল খাবো। আর আজকে এই ফল খেয়েই থাকবো, অন্য কোনো মানে লবণ জাতীয় কোনো খাবারই খাবো না। আদেয়া এখানে একাদশীর প্রসাদ খাইতেছে। এই যে আদেয়া, হা করো,
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, টাটা।